তো আমরা অনেকেই বাইক সার্ভিসিং করার সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ ভুল করে থাকি বা যে বিষয়গুলো খেয়াল রাখি না। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আমাদের ভালুকা, ময়মনসিংহের যে ভালুকা। তো এটা আমাদের প্রাণের শহর ভালুকা। তো ভালুকার যে সুজুকির অথরাইজড সার্ভিস সেন্টার আছে জমজম মোটরস, সেইখান থেকে আমি আমার বাইকটি 3 নাম্বার সার্ভিস করব। তৃতীয় ফ্রি সার্ভিস যেটাকে বলে, মানে এই সার্ভিসটা করাতে কোনো টাকা লাগে না, এটা কোম্পানি ফ্রি করে দেয়। তো এই সার্ভিসগুলো সবগুলাই নিয়ম মাফিক করাতে হয়। আমি প্রথম এবং দ্বিতীয় সার্ভিসটাও টাইম মতো করাইছি। তো এইসব সার্ভিসের কিন্তু একটা নিয়ম থাকে, যদি আপনার কিলোমিটার আগে হয়ে যায় তাহলে আপনি যাবেন, বা কিলোমিটার না হলেও যদি আপনার মাসের হিসাবে যদি সেটা পূরণ হয়ে যায় তাহলেও কিন্তু আপনি বাইকটা সার্ভিস করাতে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আমার বাইকটা কিন্তু কিলোমিটারের হিসাবে হয় নাই, কিন্তু মাসের হিসাবে আমার বাইকটা সার্ভিস করানোর টাইম হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি আমার বাইকটা নিয়ে আসছি। তো তৃতীয় সার্ভিসের নিয়ম হচ্ছে, দ্বিতীয় সার্ভিস গ্রহণের দিন থেকে 2500 কিলো অথবা 60 দিনের মধ্যে বাইকটা সার্ভিস করাতে হয়। আপনি যদি 2500 কিলো চালায় ফেলেন তাহলে আপনি বাইক সার্ভিস করাতে নিয়ে যাবেন, অথবা যদি আপনার বাইকটার বয়স 60 দিন হয়ে যায় দ্বিতীয় সার্ভিস থেকে, তাহলেও কিন্তু আপনি তৃতীয় সার্ভিসের জন্য নিয়ে যাবেন। তো যারা নতুন বাইক কিনেছেন বা কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। তো আমি কিন্তু অলরেডি চলে আসছি ভালুকার জমজম মোটরসের যে অথরাইজড সার্ভিস সেন্টারে। সেইখানে আসার পরে কিন্তু আমার বাইকটা তারা ওয়াশে দিয়ে দিছে। তো বাইকটা ওয়াশ হচ্ছে খুব ভালোভাবে, ওয়াশ করার পরে তারা বাইকটার সার্ভিসিং করবে। আপনারা সকলে একটা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনাদের বাইকের যে অফিসিয়াল কিছু সার্ভিসিং থাকে ফ্রি এবং পেড, মানে টাকা দিয়েও কিছু করা হয় আর কয়েকটা সার্ভিসিং ফ্রিতেও করে দেওয়া হয়। তো আপনারা কিন্তু একটা সার্ভিসিংও মিস করবেন না। যদি আপনারা টাইমলি সার্ভিসিং না করান বা সার্ভিসিং মিস করান তাহলে কিন্তু আপনাদের বাইকের ওয়ারেন্টি ক্যান্সেল হয়ে যাবে, আর ওয়ারেন্টি ক্যান্সেল হয়ে গেলে আপনারা বড় ধরনের কোনো প্রবলেম হলে কোম্পানি তার দায়ভার নেবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটু সিরিয়াস হবেন, কারণ সার্ভিসিং টাইম মতো না করালে বাইকের ওয়ারেন্টি ক্যান্সেল হবে, এটা শিওর থাকেন। তো বাইকটা আমার ওয়াশ হয়ে গেছে, ওয়াশ হওয়ার পর রুবেল বাইক খুব ভালো মতো হাওয়া দিয়ে দিচ্ছেন। তো বালুকা সুজুকি জমজম মোটরসের অন্যতম দক্ষ একজন টেকনিশিয়ান হলো রুবেল ভাই, খুবই ভালো মানুষ। উনি আমার বাইকের কাজ করে দিচ্ছেন, খুব এর আগেও করছেন, খুব ভালো কাজ, ওনার হাত খুব পাকা। তো আপনারা চাইলে যারা ভালুকার আশেপাশে আছেন, ময়মনসিংহের আশেপাশে যারা সুজুকি বাইক ইউজ করেন, রুবেল ভাইয়ের কাছ থেকে বাইকের কাজ করায় নিতে পারেন, খুবই ভালো কাজ করে। তো এখন মূল বিষয় যে মূল কথা সেটা আসা যাক, আপনার বাইকটা তৃতীয় সার্ভিসিংয়ের সময় কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন, বা এগুলো একবার না করলেই নয়, এগুলো করতে হয়। তো তৃতীয় ফ্রি সার্ভিসিংয়ে অবশ্যই কিন্তু আপনার সামনের এবং পেছনের চাকার ব্রেকিং সিস্টেমগুলো খুলে পরিষ্কার করে দিতে বলবেন। মানে ব্রেকিং সিস্টেমগুলোর মধ্যে ব্রেক প্যাডগুলোতে অনেক ধুলো বালি ময়লা বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা জমে থাকে, সেগুলোর জন্য কিন্তু ব্রেকিং কমফোর্টেবল হয় না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে দেখবেন সামনে এবং পিছনের চাকা সঠিকভাবে ঘুরতেছে কিনা বা টাইট বা লুজ আছে কিনা, সেই বিষয়টা খেয়াল করবেন এবং চেক করে দিতে বলবেন। এবং বাইকের ওভারঅল যে চেইন অ্যাডজাস্টমেন্ট বলেন বা ভিতরে বিভিন্ন পার্টস পয়েন্ট আছে ওইগুলো টাইট বা লুজ আছে কিনা, নাটবোল্টগুলোকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করা নাকি, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। মূলত তৃতীয় সার্ভিস দ্বিতীয় সার্ভিসের ফ্রি সার্ভিসগুলো মানে বাইক চেক আপ করা। এই সময় বাইকে তেমন কোনো প্রবলেম থাকে না। আর বাইকের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন প্রত্যেকটা সার্ভিসে, সেটা হলো এয়ার ফিল্টার ক্লিন করা। এয়ার ফিল্টার হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে, যে এখন আমি যে সাদা জিনিসটা দেখালাম এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে কিন্তু বাইকটার ওভারঅল মানে একটা চেক আপ করাবেন, বাইকটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ক্লিন করা, পরিষ্কার করা, চেক আপ করা, নাটবোল্ট টাইট দেওয়া, এইগুলাই হচ্ছে ফ্রি সার্ভিসিংয়ের কাজ। এইগুলা খেয়াল রাখতে হয়। তেমন কোনো সমস্যা কিন্তু ফ্রি সার্ভিসিংয়ের সময় থাকে না বাইকে। আর এই সার্ভিসিংগুলো কিন্তু সমস্যার জন্য করানো হয় না, বাইকের পারফরমেন্স ইমপ্রুভ হওয়ার জন্য করানো হয়।
তো একটা বাইক কিন্তু শোরুমতে নামানোর পরে এটা পারফেক্ট থাকে না, এটাকে আস্তে আস্তে পারফেক্ট করে নিতে হয়। তো আমার বাইকটার ফুল সার্ভিসিং শেষ, তৃতীয় সার্ভিসিং। এখন আমাকে টেকনিশিয়ান ভাই বলল বাইকটা রাইড করে দেখতে। তো বাইকটা আমি এখন রাইড করতেছি। বাইকটা আগে যখন রাইড করে নিয়ে আসছিলাম এখানে আর এখন যে রাইডটা করতেছি এটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। কারণ বাইকটা সার্ভিসিং করানোর পরে বাইকটা রাইড করে বেশ মজা পাচ্ছি, বাইকটার পারফরমেন্সে অনেকটা পরিবর্তন আসছে। এটাই নিয়ম, বাইক সার্ভিসিং করানোর পরে বাইক চালিয়ে আরও বেশি মজা পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।